আপনি কি জানেন আমেরিকার সবচেয়ে শক্তিশালী মানুষদের একটা তালিকা আছে যেটা সরকার 20 বছর ধরে লুকিয়ে রেখেছিল। 2025 সালের 19শে ডিসেম্বর আমেরিকান ডিপার্টমেন্ট অফ জাস্টিস এমন কিছু ফাইল প্রকাশ করেছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই ফাইলগুলোর নাম হলো এপস্টিন ফাইলস। अमेरिकी फाइनेंशियर और दोषी सेक्स अपराधी जेफरी एप्स्टीन से जुड़े दस्तावेजों की रिलीज ने एक बार फिर दुनिया भर में हलचल मचा दी है। एप्स्टीन की मौत के बाद उनके नेटवर्क से जुड़ी फाइलों को एप्स्टीन फाइल्स के नाम से जाना जाता है। इन फाइल्स में कई हाई प्रोफाइल हस्तियों के नाम और फोटोज शामिल हैं। हाल ही में अमेरिकी जस्टिस डिपार्टमेंट ने कुछ दस्तावेज जारी किए हैं। এই ফাইলের ভেতরে আছে প্রেসিডেন্ট, প্রিন্স, বিলিয়নিয়ার, এমন সব নাম যারা ক্ষমতার তালিকায় সব থেকে শীর্ষে আছে। কিন্তু এই নামগুলো জড়িত আছে এমন একটা কেলেঙ্কারির সাথে যেটা শুনলে আপনার মাথাও ঘুরে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কে এই এপস্টিন, কেন তার মৃত্যু নিয়ে আজও রহস্য, আর কেন মাত্র 300 জিবি ফাইলের মধ্যে 3 জিবি ফাইল প্রকাশ করা হলো। তো চলুন প্রবেশ করা যাক এই অন্ধকার জগতের ভিতরে। Knew what in the biggest sex trafficking ring in history. His elite circle of the wealthy and powerful on notice as thousands of damning new court documents are unsealed. They will contain the names of people associated with Jeffrey Epstein. Prince Andrew and the former President Bill Clinton have been named. More are expected to come out. জেফরি এপস্টিন এই নামটা আমেরিকার ইতিহাসে চিরকালের জন্য কলঙ্কিত হয়ে থাকবে। কিন্তু কে ছিল এই মানুষটা? এপস্টিন ছিলেন একজন ফিনান্সার, মানে বড় লোকদের টাকা ইনভেস্ট করানো ছিল তার প্রধান কাজ। কিন্তু এর পাশাপাশি সে চালাতো একটা ভয়ঙ্কর নেটওয়ার্ক। কিন্তু তার পদ্ধতি ছিল খুবই সরল কিন্তু নিষ্ঠুর। সে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যাদের বয়স 14 থেকে 17 বছর তাদেরকে লোভ দেখাতো ম্যাসেজ থেরাপিস্টের চাকরির। কিন্তু বাস্তবে এই মেয়েরা হয়ে যেত তার ক্লায়েন্টের শিকার। এবং এই ক্লায়েন্টরা ছিল কারা? বিশ্বের সব থেকে সম্পদশালী মানুষরা। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এপস্টিন শুধু নিজের জন্য করতো না, সে এই মেয়েদের ব্যবহার করতো ব্ল্যাকমেল মেটেরিয়াল হিসাবে। মানে কল্পনা করুন, একজন প্রভাবশালী ব্যক্তি যদি তার সাথে জড়িয়ে যায় তাহলে এপস্টিনের হাতে চলে আসতো সেই ব্যক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণের চাবি। এবং তার এই কাজে সাহায্য করতো ঘিসলিন ম্যাক্সওয়েল, যে মেয়েদের রিক্রুট করতো হুমকি আর প্রলোভন দিয়ে। এখন প্রশ্ন হলো এই নেটওয়ার্কে ছিল কারা? প্রথমত এপস্টিনের ফ্লাইট লগস, মানে তার প্রাইভেট জেটের যাত্রীদের তালিকায় এমন কিছু নাম আছে যা শুনলে আপনিও অবাক হবেন। বিল ক্লিন্টন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, যার নাম আছে 26 বার তিনি এপস্টিনের এই জেটে চড়েছেন। প্রিন্স অ্যান্ড্রিউ, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, তার বিরুদ্ধে 2022 সালে লসিউটের সেটেলমেন্ট হয়েছে। তিনি স্বীকার না করলেও টাকা দিয়ে মামলা মিটিয়েছেন। বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, 2019 সালে তিনি নিজেই স্বীকার করেছেন যে এপস্টিনের সাথে তার মিটিং হয়েছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্পের নামও এসছে। 2002 সালে ট্রাম্প ইন্টারভিউতে এপস্টিনকে বলেছিল এক টেরিফিক গায়, যদিও পরে ট্রাম্প নিজেই এপস্টিনকে তার মারের লোগো রেজর্ট থেকে ব্যান করে দেন। কিন্তু এখনো সেই প্রশ্নটা থেকেই যায় যে এত প্রভাবশালী লোকেরা কেন এই একটা কুকর্মে লিপ্ত ব্যক্তির সাথে যুক্ত ছিল। তো এরই উত্তর খুঁজতে গিয়ে আমি পৌঁছে যাই 2008 সালে। এপস্টিনের বিরুদ্ধে 50 জনেরও বেশি ভিকটিমের কমপ্লেন্ট এসেছিল। তাহলে স্বাভাবিকভাবে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা। কিন্তু কি হলো? তাকে দেওয়া হলো মাত্র 13 মাসের সাজা, এবং সেটাও ছিল একটা ল সিকিউরিটির জেলে, যেখান থেকে সে দিনের বেলা বাইরে যেতে পারতো কাজের জন্য। এই ডিলটাকে বলা হয় সুইট হার্ট ডিল, মানে অস্বাভাবিক নরম শাস্তি। তাহলে এখন প্রশ্ন হলো এই ডিলটা করলো কে? অ্যালেক্স অ্যাকোস্টা, তৎকালীন প্রসিকিউটর, যিনি পরে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে লেবার সেক্রেটারি হয়েছিলেন। As part of the probe into the late convicted sex offender Jeffrey Epstein, Alex Acosta, the former U.S. attorney who negotiated a controversial 2008 plea deal with Epstein, appeared before the House Oversight Committee on Friday. আর এখানে সবথেকে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? 50+ ভিকটিমদের পরিবারকে কোনো নোটিফিকেশন না দিয়ে এই চুক্তি সিল করা হয়েছিল। আপনি কি এটা ভাবতে পারছেন যে 50টা পরিবারের মেয়ে যারা ভুগেছে তাদেরকে এটা নোটিফাই করা হলো না যে তাদের অপরাধী মাত্র 13 মাসে ছাড়া পেয়ে যাবে? আর এই ঘটনাটাই প্রমাণ করে টাকা আর ক্ষমতা দিয়ে জাস্টিস সিস্টেমকে কিনে নেওয়া যায়। কিন্তু এখানে আবার একটা প্লট টুইস্ট আছে। এপস্টিন ভেবেছিল যে সে বেঁচে গেছে, বাট ফাস্ট ফরওয়ার্ড টু 2019, মি টু মুভমেন্টের যুগ। মানুষ আর চুপ নেই। ভার্জিনিয়া গিফিট সহ অনেক নতুন ভিকটিম এগিয়ে এসেছে এই নতুন লসুইট নিয়ে। আর এই কারণে FBI এই বিষয়টাকে আর ইগনোর করতে পারলো না। জুলাই 2019 এপস্টিনকে আবার গ্রেফতার করা হলো ফেডারেল চার্জেসে। কিন্তু এরপর যা হলো সেটা একটা রহস্য হয়ে থেকে যাবে চিরকাল। 10ই আগস্ট 2019 এপস্টিনকে মৃত পাওয়া গেল তার জেল সেলে। কিন্তু প্রশ্ন উঠল কেন? কারণ তার নেকবোন ভেঙে গিয়েছিল। তার সেলের সিসিটিভি ক্যামেরা সেই রাতে মিস্টিরিয়াসলি কাজ করছিল না। 2 জন সিকিউরিটি গার্ড যাদের ওয়াচ করার কথা তারা ঘুমিয়ে পড়েছিল, এবং তারা পরে স্বীকার করেছে তারা ইন্টেনশনালি ডাটা চেঞ্জ করেছে। এই গার্ডসদের পরে ক্রিমিনাল চার্জেসেও দেওয়া হয়েছিল। এখন আপনি বলুন একসাথে কি এত কোইন্সিডেন্স হওয়া সম্ভব? FBI এবং DOJ বলছে এটা আত্মহত্যা।
কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে এপস্টিনকে হত্যা করা হয়েছে যাতে সে কোনো কথা না বলতে পারে, কারণ তার কথায় পড়ে যেতে পারতো অনেক বড় বড় নাম। আর এই মিস্ট্রিটাই বাড়িয়ে দিয়েছে এপস্টিন ফাইলসের গুরুত্ব। এবার আসি 2025 সালের ডিসেম্বর, এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এই আইনটা পাস হয়েছিল 2024 সালে। এই আইন অনুযায়ী সরকারকে এপস্টিন সংক্রান্ত সব ফাইল পাবলিক করতে হবে। 19 ডিসেম্বর 2025 ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রথম ব্যাচ রিলিজ করে। কিন্তু এখানেই আসল টুইস্ট, যার মধ্যে ভিডিওস, ফটোস, ডকুমেন্টস, ড্রাইভ সবকিছুই ছিল। কিন্তু রিলিজ করা হলো কত? মাত্র 3 GB, অর্থাৎ 1%-এরও কম। আর এই 3 GBতে কি ছিল? কোর্ট ট্রান্সক্রিপ্টস, FBI মেমোস, ভিকটিম স্টেটমেন্টস, রিডাক্টেড ফটোস অ্যান্ড ভিডিওস, ফ্লাইট লগস। কিন্তু এখানে সমস্যা হলো 500+ পেজের সম্পূর্ণ ব্ল্যাক আউট করা, মানে পুরো পৃষ্ঠাগুলো কালো করে দেওয়া হয়েছে। কারণ সরকার বলছে ভিকটিমের প্রোটেকশন এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য, কিন্তু সাধারণ মানুষ বলছে এটা কি ন্যাশনাল সিকিউরিটির জন্য নাকি পাওয়ারফুল মানুষদের মুখ লোকানোর জন্য। এবং এখানে মজার ব্যাপার হলো এই ফাইল অ্যাক্সেস করতে আপনাকে যেতে হবে justice.gov/epstein অফিসিয়াল DOG ওয়েবসাইটে। কিন্তু ইন্টারনেটে অনেক ফেক লিঙ্কস ছড়িয়ে আছে, তাই সাবধান থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হলো এই 297 জিবিতে এমন কি আছে যেটা আমাদেরকে দেখানো হচ্ছে না? দেখুন, এই পার্শিয়াল রিলিজটা আসলে একটা প্যাটার্ন দেখাচ্ছে। 2008 সালে সুইটহার্ট ডিল, 2025 সালে হেভিলি ডিডাক্টেড ফাইলস। প্যাটার্নটা খুবই ক্লিয়ার, পাওয়ারফুল মানুষদের প্রোটেক্ট করা হচ্ছে। হাউস ওভারসাইট কমিটি, অনেক ল মেকার্স বলেছেন এটা একটা কভার আপ। নভেম্বর 2025 সালে হাউস ওভারসাইট নিজ থেকে 20,000+ এক্সট্রা পেজেস রিলিজ করেছে এপস্টিন এস্টেট সংক্রান্ত। কিন্তু এরপরেও এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেই 300 জিবিতে আসলে কি আছে? ব্ল্যাকমেল মেটেরিয়ালস আসলে কি সত্যি ছিল? কতজন পাওয়ারফুল মানুষ জড়িত ছিল? এপস্টিনের ডেথের আসল রহস্যটা কি ছিল? ডিওজি বলছে আরো ফেজেস আসবে, আরো ফাইল রিলিজ হবে, কিন্তু কবে, কতটা সেটা কেউ জানে না। আর এখানেই আমাদের শেখার বিষয়। তো আসুন এবার জেনে নিই এই এপস্টিন স্ক্যান্ডাল থেকে আমরা কি কি লেসন শিখতে পারি। লেসন নাম্বার 1, পাওয়ার উইথাউট এ অ্যাকাউন্টেবিলিটি ইজ ডেঞ্জারাস। এপস্টিনের গল্প প্রমাণ করে যে পাওয়ারফুল মানুষরা অ্যাকাউন্টেবিলিটি থেকে বাঁচে তখন জাস্টিস ভেঙে পড়ে। আপনি যদি কোনো পজিশনে থাকেন, বিজনেসে, ফ্যামিলিতে বা সোসাইটিতে, মনে রাখবেন পাওয়ারের সাথে আসে রেসপন্সিবিলিটি। লেসন নাম্বার 2, সিস্টেম ক্যান বি বট বাট ট্রুথ ইভেনচুয়ালি সারফেসেস। 2008 সালের ডিলটা দেখুন, টাকার ইনফ্লুয়েন্স দিয়ে জাস্টিস সিস্টেমকে ম্যানিপুলেট করা হয়েছিল, কিন্তু 11 বছর পর সত্যটা বেরিয়েই এসছে। ঠিক তেমনই আপনার বিজনেস বা পার্সোনাল লাইফে আপনি যদি কোনো ভুল করেন আর এই ভেবে যে কেউ জানবে না, তাহলে শুনুন একদিন না একদিন সব বেরিয়ে আসবেই। লেসন নাম্বার 3, ভিকটিম ভয়েসেস ম্যাটার। ভার্জিনিয়া গিফুর এবং অন্যান্য সার্ভাইভার্সরা তারা যদি সাহস না করে এগিয়ে আসতো তাহলে এই ফাইলস পাবলিক করা হতো না। লেসন নাম্বার 4, ট্রান্সপারেন্সি ইজ নট অপশনাল। 99% ডাটা লুকানো থাকলে জাস্টিস সম্পূর্ণ হয় না। এখানে যদি আপনি লিডার হন, বিজনেসে বা কোথাও, ট্রান্সপারেন্সি মেনটেন করুন। সিক্রেট রাখলে একদিন সেটা আপনার বিরুদ্ধে যাবেই। লেসন নাম্বার 5, মানি কান্ট বাই ক্যারেক্টার। এপস্টিন ছিলেন বিলিয়নিয়ার, কিন্তু সেই টাকা তাকে একজন ভালো মানুষ মানায়নি। তো বন্ধুরা, এপস্টিন ফাইলসের গল্প এখনো শেষ হয়নি। আর এটা শুধু একটা অপরাধীর গল্প নয়, এটা পুরো একটা সিস্টেমের গল্প, যে সিস্টেম শুধুমাত্র পাওয়ারফুল লোকদের প্রোটেক্ট করে আর ভিকটিমসদের ভুলিয়ে দেয়। কিন্তু এই গল্প থেকে আমরা শিখতে পারি জাস্টিস ডিলে হতে পারে কিন্তু ডিনাই হয় না। ট্রুথ কখনো চিরকাল লুকানো যায় না। অর্ডিনারি মানুষেরও ভয়েস পাওয়ারফুল। অ্যান্ড রিমেম্বার, এই ভিকটিমসরা এখনো তাদের জাস্টিসের জন্য লড়ছে, সুতরাং তাদের সাপোর্ট করুন। এবং শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাব। আপনার কি মনে হয় এপস্টিনের সাথে কি হয়েছিল? এটা কি একটা ওয়েল প্ল্যান নাকি অন্য কিছু? এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন তাদের সাথে, কারণ এই সত্যিটা সবার জানা দরকার। আর মনে রাখবেন, ট্রুথ ইজ পাওয়ারফুল বাট অনলি ইফ উই ডিমান্ড ইট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।